হ্যালো গাইস, সবাই কেমন আছেন? গাইস, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদিকে নিয়ে। বাংলাদেশে একদিকে চলে বন্যা আর একদিকে চলে মিরাজ আফ্রিদি। আমার জানা মতে মিরাজ আফ্রিদি খুবই ভালো মনের একজন মানুষ। তার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। সে অনেক স্ট্রাগল করে আজ এখানে এসেছে। সে যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটর, অন্যদিকে সে একজন ভালো ব্যবসায়ী। আচ্ছা, আসল কথায় আসি। একটা মানুষের হাত নেই, তাই বলে কি সে অন্যের সাহায্য করতে পারবে না? আমি দেখলাম মিরাজ আফ্রিদি ফেনীতে বন্যায় প্রবলিত মানুষের সাহায্য করতে যাওয়ায় অনেক মানুষ তাকে নিয়ে ট্রোল করতেছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে কথা বলছে। মানুষকে সাহায্য করা কি অন্যায়? ঘরে বসে বসে তো বড় বড় কথা বলছেন, একবারও কি খোঁজ নিয়ে দেখছেন বন্যায় প্রবলিত মানুষের কি অবস্থা? আমি মনে করি মিরাজ আফ্রিদির দ্বারা এই দুর্যোগের সময়ে 10টি ফ্যামিলির 10 জন মানুষের দুবেলা খাবার জোটে, তাহলে আমি মনে করব এটি একটি মহৎ কাজ। আর এই মহৎ কাজগুলোকে করতে গেলে আপনারা ঘরে বসে বসে খালি চিল্লাবেন। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা তো দূরের কথা, আশেপাশের কেউ যদি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় তাকে নিয়েও আপনারা ট্রোল করা শুরু করে দেন। আচ্ছা, মিরাজ আফ্রিদির 2 হাত নেই, সে কেন গেল ফেনীতে? তাকেই তো উদ্ধার করতে 4 জন লাগে, এটাই তো আপনাদের প্রশ্ন। শুনেন, উনার হাত নেই, কিন্তু আল্লাহ উনাকে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ ঠিকই বানাইছে। উনি হাত দিয়ে সহযোগিতা না করতে পারলেও বুদ্ধি দিয়ে ঠিকই সহযোগিতা করছে। ভাই, যাওয়ার আগে একটা কথা বলে যাই, শোনেন। একটা মানুষের পিছনে লাগাটা খুবই সহজ, কিন্তু পিছনে লাগা মানুষটার মতো হওয়া খুবই কঠিন। ভারত ফারাক্কার 109টি বাঁধ খুলে দিছে, বন্যায় আবার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারলে শ্রম দিয়ে সহযোগিতা করুন। সেটাও না পারলে চুপ করে বসে থাকুন। যে সহযোগিতা করছে তাকে নিয়ে ট্রোল করেন না, কারণ আপনাদের এসব ট্রোল তাদের মনোবল অনেক দুর্বল করে দেয়।